বেনিয়ামিন নেতানিয়াহু কি মারা গেছেন? এই প্রশ্ন এখন সবার মুখেই। বিশেষ করে মুসলিম বিশ্বে তার মৃত্যুর খবর অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অথবা যদি বলি বাংলাদেশের মানুষের কাছে, সবাই অপেক্ষা করছেন বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর খবর শুনতে। ধরে নিলাম তিনি মারা গেছেন। ধরে নিলাম বেনিয়ামিন নেতানিয়াহু কিছুদিন আগে ইরানের হামলায় মারা গেছেন। তাহলে ইসরায়েল কি থেমে গেছে? ইসরায়েল কি নেতানিয়াহুর মৃত্যুর খবর জেনেও হামলা থেকে দূরে সরে এসেছে? ইসরায়েল কি লেবাননের আগ্রাসন থেকে সরে আসছে? অথবা ইরানের উপরে হামলা থেকে কি সরে এসেছে? আসেনি। বেনিয়ামিন নেতানিয়াহু তিনি দেশের প্রধান। তার নেতৃত্বে সমগ্র মধ্যপ্রাচ্যে আগ্রাসন চলছে, এটি সত্য। কিন্তু নেতানিয়াহু যদি মারাও যান, ইসরায়েল থেমে যাবে না। এর পেছনে কিছু কারণ রয়েছে যেটি আমাদের জানা দরকার, আমরা জানিও বটে, আবারও মনে করে দিতে চাই। প্রথমত, ইসরায়েল দেশটি তৈরি হয়েছে জায়নিস্ট আন্দোলনের ভিত্তিতে। জায়নিস্ট আন্দোলন 1897 সালে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলে বা ফিলিস্তিনের ভূখণ্ডে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। যদিও এই আন্দোলন আরো আগে শুরু হয়েছিল। ইউরোপে ইহুদিরা যে অত্যাচারের সম্মুখীন হচ্ছিলেন, ইহুদিদেরকে যেভাবে নিষ্পেষণ করা হচ্ছিল এবং ইউরোপে জাতিরাষ্ট্র গঠিত হচ্ছিল, এর প্রেক্ষিতে ইহুদিরা সংগঠিত হয় এবং জায়নিস্ট মুভমেন্টের মাধ্যমে তারা ইসরায়েলে ফিলিস্তিনে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। এই আন্দোলন 1897 সালে শুরু হয়ে 1948 পর্যন্ত সময়ে একটি রাষ্ট্রের রূপ নেয়। ব্রিটিশরা ইহুদিদেরকে রাজনৈতিক সমর্থন দিয়ে 1948 সালের 15ই মে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে সার্বিক সহযোগিতা করে। 1948 সালের পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত শুধুমাত্র শক্তি সঞ্চয় করেছে, শুধু শক্তিশালীই হয়েছে। ইসরায়েলকে কখনো দমিয়ে রাখা যায়নি। ফলে নেতানিয়াহু যদি মারাও যান, ইসরায়েল তার যে মধ্যপ্রাচ্যে আগ্রাসন নীতি, সেই নীতি থেকে এক বিন্দুও সরে আসবে না। কারণ এখানে নেতৃত্ব খুব বেশি ভূমিকা রাখবে না। ভূমিকা রাখছে জায়নিস্ট আন্দোলন, ভূমিকা রাখছে তাদের রাজনৈতিক মতাদর্শ, ভূমিকা রাখছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। 1948 সালে যখন ইসরায়েল প্রতিষ্ঠিত হয়, তখনই আরব দেশগুলো সম্মিলিতভাবে ইসরায়েলের উপর আক্রমণ করেছিল। কিন্তু সেই আক্রমণে, সেই যুদ্ধে আরবরা পরাজিত হয়। ইসরায়েল বিভিন্ন বড় ভূখণ্ড দখল করতে সক্ষম হয়েছিল। 1956 সালে মিশরের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ করে এবং সেক্ষেত্রেও ইসরায়েলের বিজয় অর্জিত হয়। 1967 সালে ইসরায়েলের সাথে মিশর, সিরিয়া এবং লেবাননের যুদ্ধ হয়। সেই যুদ্ধেও ইসরায়েল অনেক বড় বড় ভূখণ্ড দখল করতে সক্ষম হয়, অর্থাৎ ইসরায়েলের বিজয় হয়। 1973 সালে আবারও আরব দেশগুলো একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু সেখানেও তারা হেরে যায়। এরপর থেকে আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে আর কোনো যুদ্ধে অংশ নেয়নি। ইসরায়েল এরপর থেকে শুধুমাত্র নিজের আগ্রাসন নীতিকে আরো বেশি বিস্তৃত করতে সক্ষম হয়েছে। 1980 সাল থেকে তারা লেবাননে আগ্রাসন নীতি পরিচালনা করে, লেবাননকে তারা দখল করে নিয়েছিল। পরে দখল থেকে সরে এসেও তারা নিয়মিত লেবাননের উপরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। লেবাননের দখলের পর বা লেবাননে যে আগ্রাসন তারা পরিচালনা করেছিল, তারপর থেকে ইসরায়েলের যুদ্ধটি শুরু হয় হামাসের সাথে। হামাস দীর্ঘদিন পর্যন্ত ইসরায়েলের সাথে বিভিন্ন সময়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে। অথবা হামাসকে শেষ করে দেওয়ার জন্য, ইসরায়েলের স্বাধীনতা আন্দোলনকে শেষ করে দেওয়ার জন্য ইসরায়েল, ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে শেষ করে দেওয়ার জন্য ইসরায়েল নিয়মিত আগ্রাসন চালিয়েছে। নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের আগ্রাসন নীতিটি আমরা এখন দেখতে পাচ্ছি। কিন্তু নেতানিয়াহু যখন 2009 সালে ক্ষমতায় আসেন, তার পূর্ব পর্যন্ত ইসরায়েল কখনোই কোনো যুদ্ধে হারেনি। নেতানিয়াহু অবশ্য 1996 থেকে 99 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন 3 বছরের জন্য। কিন্তু মূল যে তার ক্ষমতার প্রভাব, সেটি 2009 থেকে শুরু হয়। তিনি 9 থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী অথবা নেতৃত্বের মূল শক্তি। কিন্তু এই যে 2009 সাল পর্যন্ত কিন্তু ইসরায়েল মধ্যপ্রাচ্যে আগ্রাসন চালিয়েছে। মধ্যপ্রাচ্যের যতগুলো বড় যুদ্ধ হয়েছে সেগুলো নেতানিয়াহুর পূর্বে ঘটেছে।
নেতানিয়াহুর সময়কালে যেটি হয়েছে, হামাসের সাথে তার যুদ্ধটি আরো বিস্তৃতি লাভ করেছে। তিনি আরো বেশি হামাসকে শেষ করে দেওয়ার জন্য আক্রমণ চালিয়েছেন। লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়েছেন। সর্বশেষ ফিলিস্তিনের মাটিকে দখল করেছেন, বাকিটুকু যেটুকু ছিল। তিনি একই সঙ্গে ইরানের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন। তিনি সিরিয়াতে নিয়মিত বিমান অভিযান পরিচালনা করেছেন। সিরিয়ার পরিবর্তনের পরে কিছু অংশ দখল করেছেন। ফলে আমরা দেখতে পাচ্ছি নেতানিয়াহু সাম্প্রতিক সময়ে ইসরায়েলের দখলদারিত্বের অন্যতম প্রতীক। কিন্তু ইসরায়েল 1948 সাল থেকে শুরু করে নেতানিয়াহুর ক্ষমতায় আসার আগ পর্যন্ত সময়ে কোনো যুদ্ধে হারেনি, বরং ইসরায়েল আরো বেশি শক্তি সঞ্চয় করেছে। ইসরায়েল আরো বেশি বিস্তৃত অঞ্চল দখল করেছে এবং ইসরায়েল ওই দখলদারিত্বের ভিত্তিতে নতুন একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ইসরায়েলের মূল উদ্দেশ্য মধ্যপ্রাচ্যের বিস্তৃত ভূখণ্ড দখল করা। নীল নদী থেকে শুরু করে ফোরাত নদী পর্যন্ত যতটুকু অঞ্চল রয়েছে, এই অঞ্চলের মধ্যে মিশর রয়েছে, ইরাক রয়েছে, তুরস্কের কিছু অংশ রয়েছে, সিরিয়া রয়েছে, জর্দান রয়েছে অথবা লেবানন রয়েছে। সুতরাং এই বিস্তৃত অঞ্চলকে দখল করে তার ইসরায়েল সাম্রাজ্য প্রতিষ্ঠার যে স্বপ্ন, সেই স্বপ্ন থেকে ইসরায়েল কখনো সরে আসবে না। কারণ এই দেশটি কোনো একটি রাজনৈতিক দলের মাধ্যমে পরিচালিত হয় না, একটি বিশ্বাসের মাধ্যমে পরিচালিত হয় এবং সে বিশ্বাস হাজার বছর ধরে তারা লালিত করে এসেছে, লালন করে এসেছে। সমস্যা হলো আমরা নেতানিয়াহুর মৃত্যুতে খুশি হলেও আসলে নেতানিয়াহুর মৃত্যুতে ইসরায়েলের কোনো ধরনের পরিবর্তন হবে না, নীতি একই থাকবে। এবং আমাদের আরো একটি বড় দুর্বলতা রয়েছে মুসলিমদের, সেটি হলো মুসলিম নেতৃত্বের মধ্যেও ইসরায়েলকে তোষমত করে চলার নেতৃত্বের সংখ্যা অনেক বেশি। ইসরায়েলের দোসর মুসলিম নেতৃত্বের সংখ্যা একেবারে কম নয়। সুতরাং খুশি হয়ে আমাদের আসলে খুব বেশি লাভ নেই, কারণ ইসরায়েল এই যুদ্ধ তারা চালিয়ে যাবে। তারা নতুন নতুন অঞ্চলে যুদ্ধকে প্রসারিত করবে এবং সর্বশেষ তারা মধ্যপ্রাচ্যে বৃহৎ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত থেমে যাবে না।